আর কত? কিরে দোস্ত? হ্যাঁ দোস্ত, খুব কাম করতেছস না? এই নে পানি খা। দে। শোন, দিন রাত এরকম খাটাখাটনি করলে তোর শরীর তো শেষ হয়ে যাবে রে। দোস্ত, আমার শরীর শেষ হয়ে গেলে চাকরি বন্ধু, তা নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। এবার আমাকে বিদেশ যাইতেই হবে। ওইদিকে দালাল 5.5 লক্ষ টাকা আমাকে ডিমান্ড দিছে। এই ছোটখাটো কাজ করে এত টাকা জোগানো যায়, এটা আমার পক্ষে একেবারে অসম্ভব। তোর বিদেশ যেতে কত লাগবে? 5.5 লক্ষ টাকা। এই জন্য আমি আমার একটা জমি লাগাইছি, আর দিন রাত পরিশ্রম করে 4.5 লক্ষ টাকা জমাইছি। তাহলে তুই বিদেশ যাবেই। কত বাকি আছে আর? 1 লক্ষ টাকা। দরজে ওই 1 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম বন্ধু। শোন, এই 1 লক্ষ টাকা যে তোরে আমি দিলাম, বেশি কিছু আবদার নাই। তুই শুধু বিদেশ থেকে আসার সময় ভালো ব্র্যান্ডের একটা মোবাইল নিয়ে আসবি আবার জন্য। তুই আমার জানে বন্ধু, তোর জন্য আমি পারবো না। আমি যদি এবার ভালোভাবে বিদেশ যাইতে পারি, আর আমি যদি দিন ফিরে পাই, আমি সারা জীবন তোকে আমি মনে রাখবো দোস্ত। কি কস? আমি তোর কি ল্যাংটা কালের বন্ধু? হ্যাঁ। এই চুক যদি আমি সহযোগিতা না করি, তাহলে আমি কিসের আর কিসের বন্ধু রে? তুই ঠিকই বলছিস। তুই কি আরো কাম কাজ করবি না বাড়ি যাবি? না, চল যাই। চল। একসাথে আমি নিয়ে যাই। চল। আরে টেনশন করো না। ভাইয়া, এই নাও পানি। দে খাই। ভাইয়া, তুমি দিন দিন অনেক শুকায়া যাচ্ছ। আচ্ছা, তুমি কিসের জন্য এত কষ্ট করতেছো বলো তো? আমাদের যা আছে সে জমি জমা নিয়ে তো আমরা অনেক ভালো আছি। তুমি প্লিজ ভাইয়া, তুমি বিদেশ যাইও না। আরে পাগলি বোন আমার, আমাকে তো পরিশ্রম করতেই হবে। আমি কষ্ট না করলে তুই ভালো কলেজে ভর্তি হবি কি করে? আর তোকে আমি ডাক্তার বানাবো বলছি না। আমার এই স্বপ্ন পূরণ করবি না তুই বোন? বল, পূরণ করবি না? অবশ্যই ভাইয়া। হ্যাঁ পাখি, তোর ভাইয়া তো আমাদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য বিদেশ যাচ্ছে। আচ্ছা, ওই দালালের টাকার অবস্থা কি হলো? টাকার ব্যবস্থা হয়ে গেছে তানিয়া, এখন শুধু দিনক্ষণ ঠিক করে চলে যাব। আমি তোমাদের সবার, আমার পাখি, তোমার মুখের হাসি ফোটানোর জন্যই বিদেশ যাচ্ছি। তুমি চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? আরে আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, আমি আবার ফিরে আসব, খুব তাড়াতাড়ি আসব। সত্যি? কেন সত্যি হবে না? আমি তো একেবারে যাচ্ছি না। ভাইয়া, তোমার কি না গেলেই হয় না? আরে না, সবকিছু ঠিক হয়ে গেছে, এখন কি আর না গেলে চলবে? টাকা পয়সা দিয়ে দিছি, টিকিট কনফার্ম হয়ে গেছে, ভিসা হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি খাবার রেডি করছি, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি পাখিকে নিয়ে ঘরে যাও, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল পাখি। যা বোন। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, এই যে আসছি এখনই। কি মন খারাপ? কথা বলছো না কেন? তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো? একটু কষ্ট হবে না তা না, কিন্তু তাই বলে তোমরা যদি এরকম করে মন খারাপ করে থাকো, আমি যাবো কি করে বলো? আমি তো তোমাদের মুখে হাসি ফোটানোর জন্যই, তোমাদের সুখের জন্যই যাচ্ছি, তাই না? এটা তো তোমাদের বুঝতে হবে। আমার নিজের কি খারাপ লাগে না মনে করো? আমারও তো খারাপ লাগে, কিন্তু
আমি যদি সেটা ধরেই থাকি তাহলে তো তোমাদের জন্য কিছু করতে পারবো না। আচ্ছা শোনো, তুমি যাওয়ার পরই কিন্তু আমরা শহরে কোথাও কোনো বাসা নেব। আমি এরকম অজপাড়াগায় থাকতে পারবো না। আর তুমি আসার পরই আমরা ঢাকায় একটা ফ্ল্যাট নেব। আমি ঢাকায় থাকবো, এখানে আমি থাকতে পারবো না। আমি আপাতত যাচ্ছি, আমি ঘুরে আসি তারপরে এই ব্যবস্থা করে দিই। তুমি যাওয়ার পরই আমার একটা ব্যবস্থা করে দিও। আমি এরকম অজপাড়াগায় একা একা থাকা আমার পক্ষে একদম অসম্ভব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যেয়ে তারপরে তোমাকে শহরে বাসা নেওয়ার ব্যবস্থা করে দিব। তুমি এবং পাখি একসাথে থাকবে, ঠিক আছে? এখন খুশি হয়েছে তো? আচ্ছা শোনো, শুধু আমার চিন্তা করলে তোমার হবে না। তুমি বিদেশ গিয়ে তুমি নিজের যত্ন নিবা, আর নিজেও ভালো মন্দ একটু খাবা। ঠিক আছে পাগলি, ঠিক আছে। আর বাবা আমার বেঁচে থাকার জন্যই তো আমি খাবো, আর তোমাদের সাথে মাঝে মাঝে ভিডিও কলে কথা বলবো। শোনো, তুমি কিন্তু প্রথম মাসে টাকা পেয়ে আমার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিবা। অবশ্যই কিনে দিব, আমার বউকে আমি দিব না? প্রথম মাসের বেতন পেয়েই সুন্দর একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব। এবার খুশি হয়েছে তো? সত্যি সত্যি সত্যি। ভাইয়া হ্যাঁ বল। কান্দিস না পাগলি, কান্দিস না তো। আমি তোর সব আপনার লিখে নিয়েছি, আমি আসার সময় সেভ করে নিয়ে আসবো তোর জন্য। এবার একটু হাস, আমি যাব না? তোর হাসি মুখটা দেখে যাব না? অবশ্যই আসার সময় আমার জন্য একটা কানের দুল আর একটা গলার মালা আনতে আছে। আমি তোকে বললাম না, তোর সব আবদার আমি লিখে নিয়েছি। আর আমারটা কি মনে নাই? অবশ্যই মনে আছে, তুমি সুন্দর একটা অ্যান্ড্রয়েড সেট আনতে বলছো, আমার মনে আছে। আমি নিয়ে আসবো তানিয়া, তুই থাম দোস্ত, তোর কথা আমার মনে আছে। এবার আমাকে তোরা বিদায় দে। বন্ধু, কি কথা মনে আছে? মোবাইলের কথা? হ্যাঁ আরে বাদ দে মোবাইল, তুই ঠিকঠাক মতো সহি সালামতে বিদেশে যা, ঠিকঠাক মতো কামাই কাজি কর, ভালো মতো দেশে ফেরত আয়। আমার তো এটাই চাওয়া, কিসের মোবাইল? সেটা আমি জানি রে বন্ধু, তা না হলে তো, এই না হলে তুই আমার জানের বন্ধু। দেরি করিস না, সময় হয়ে যেতে। আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা আমি ভাইয়া, আগাইলাম। তুমি সাবধানে যেও। সাবধানে যাব, তোরা দোয়া করিস আমার জন্য। জানি, ভালোভাবে আসি, হ্যাঁ? তুমি থাকো। আসি। আস্তে ধীরে ভালোভাবে জানা। ভাবি, জি ভাই। ভাবি, বাইরে একেবারে সহি সালামতে প্লেনে উঠা দিয়া, প্লেন যে পর্যন্ত না ছাড়ছে ওই পর্যন্ত আমি বসে আছিলাম, প্লেন আশা করে চলে গেছে, আমি পৌঁছা দিয়ে আসলাম। ভাবি, অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইয়া, ভাবি, পাখি কই? পাখি তো কলেজে গেছে ভাই। ও কলেজে গেছে, ফিরবো কখন? এই কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। ও আচ্ছা, তাইলে আমি যাই ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার আসেন। আচ্ছা। ও আচ্ছা ভাবি, আমার বন্ধু আমারে কিন্তু বারবার বলে গেছে, আপনাদের কোনো কিছু দরকার হইলে খালি আমারে জানাইবেন। আচ্ছা ভাই ঠিক আছে, কোনো দরকার হলে আপনাকে আমরা বলবো। জানেনই তো ভাবি, আমরা দুইজন ছিলাম একবারে ল্যাংটা কালের বন্ধু, কলজা বন্ধু ভাবি। আসি ভাবি, হ্যাঁ? আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক।
শুনলাম তুমি কলেজে গেছিলা, আসতে এত দেরি হলো কেন? রোমানা তো অনেকক্ষণ আগে কলেজ থেকে ফিরছে। ও চলে আসছে, আর আমার আরো বান্ধবী ছিল যে মিথিলা, তানজিলা, ওদের সাথে একটু চায়নাবাদে গেছিলাম ফুচকা খাইতে। ও আচ্ছা আচ্ছা, আমি আবার তো আমার বন্ধু মানে তোমার বাইরে প্লেনে তুলে দিয়া তোমার বাড়িতে গেছিলাম, ভাবির সাথে দেখা করে আসলাম, বলে আসলাম। আচ্ছা শোনো, তোমার ভাইয়ের কিন্তু অনেক স্বপ্ন, তোমারে লেখাপড়া শিখাইয়া অনেক বড় করব, তোমারে ডাক্তার বানাইবো। আমার বন্ধুর স্বপ্নটা তুমি পূরণ করে দিও। অবশ্যই ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার ভাইয়ের স্বপ্ন অবশ্যই অবশ্যই পূরণ করব। আচ্ছা এই শোনো পাখি, হ্যাঁ। ও, না ঠিক আছে, পরে গমনে যাও। আচ্ছা তুমি এত দেরি করলে? দেখো তো কয়টা বাজে, এত দেরি মানুষ করে? আরে তোমার সাথে দেখা করতে আসবো, একটু সাজুগুজু করবো না, তাই তো একটু লেট হয়ে গেল। আর তুমি তো এমনি সুন্দর, তোমাকে আবার মেকআপ করতে হয় নাকি? যা, আচ্ছা চলো না, আজ একটু ফুচকা খাবো। ফুচকা খাবে? চলো। কি ব্যাপার সুন্দরী, এই গ্রামের মেঠো পথে একা একা কি করছো? আর এই প্রবাসী স্বামী কি শুধু ফোনে রোমান্স করে, নাকি টাকা পয়সা কিছু পাঠায়? ও টাকা পাঠায় ঠিকই, কিন্তু আসলে একাকী জীবন আর ভালো লাগে না। ও নাকি এই 20 লাখ টাকা মতো জমাইছে, ও নাকি একবারে বাড়িতে চলে আসবে, এসে একটা কাপড়ের দোকান দিবে। পাগল নাকি? 20 লাখ টাকা? 20 লাখ টাকা দিয়ে তো ঢাকায় উত্তরে একটা ফ্ল্যাট কেনা যাবে, উত্তরে ফ্ল্যাট কিনে দারুণ একটা বিজনেস করা যাবে। আমরা ঢাকায় যাব, ঢাকায় আরাম আয়েসে জীবন যাপন করব, আমাদের কোনো পিছু টান থাকবে না, আমরা যা খুশি তাই করবো। হ্যাঁ, এখন তুমি এদিকে কই যেতেছো? আমি যে সামনে যাব। চলো তোমাকে আগে দিই, চলো আসো, ওঠো। সারা রাত জার্নি করে আসছে তো খুব ঘুম পাচ্ছে। না এটা ঠিক না। হ্যাঁ আসো পাখি, আরে বেরো বেরো। ভাইয়া তুমি আসছো? আরে কতদিন পর। তোমরা ভালো আছো? তুমি কেমন আছো? পাখি, কেমন আছিস? আমি ভালো আছি। তোমরা ভালো? আমি ভালো আছি। আরে বাইরে দাঁড়া দাঁড়া কথা কবে কি, ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ চলো ঘরে যাই। ভাই চলেন চলেন। চলো। বন্ধু, 3 বছর পরে দেশে ফিরলা, একটু মানে ভাবিক সময় দাও, আমি যাইগা। আরে না, একটু বসো। এতদিন পর আসছি, একসাথে একটু দুই দোস্ত মিলা খাই মজা করে। না না,
আজকে আমি কামাবের হাত দিতে চাই না, তোমরা মিলামিশা খাও, আমি অন্য সময় এসে খামো না। আমার তো ভালো লাগবে না, তুই বুঝতে চাস না, এই একসাথে যদি না খাই খুব খারাপ লাগছে। না জায়গা দোস্ত, আমি আর দেরি না করি। আচ্ছা ঠিক আছে, তাহলে দোস্ত তোর জন্য একটা গিফট আনছি, তোর পছন্দ হবে বিশ্বাস, আমার বিশ্বাস। হায় হায়, তুই আমার কথা মনে রাখছস না? তোর কথা মনে রাখবো না দোস্ত? আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ। আমি আরে ধুর, এটা কোনো বিষয় হলো নাকি? তোর যে উপকার করতে পারছি এই জন্য তো মনে শান্তি পাইছি আমি। আর এই যে গিফট দিলে না, একবারে পুরা খুশি, আমি খুব খুশি হয়েছি। শোন দোস্ত, আমি এটা দিলাম হলো তোর গিফট, আর টাকাটা কিন্তু বিকেলে এসে তুই নিয়ে যাবি আবার এসে। আরে ঠিক সেটা আছে। পরে তো পরে দেখা যাবে না। না যা, ঠিক আছে, ভাবির সময় দে, আমি যাই। তাই তো হ্যাঁ? তোর কাছে আমি এমনি ঋণী হয়ে থাকলাম দোস্ত। আচ্ছা, ভালো থাকিস। আচ্ছা। তানিয়া, এই নাও চাবি। আমি 3 বছরে বিদেশে যে টাকা ইনকাম করেছিলাম, 20 লক্ষ টাকা, ওই আলমারিতে রাখা আছে। আমি তোমার জিম্মায় এটা দিয়ে দিলাম। আমি আগামীকালই হানিফকে সাথে নিয়ে একটা ভালো দোকান দেখে ব্যবসা শুরু করব। কিন্তু এতগুলো টাকা আমার কাছে এই বাসায় রাখলাম। তোমার কাছে রাখা ছাড়া আমার কোনো বিশ্বস্ত জায়গা আছে বলো? আমার বিশ্বাস এবং আমি জানি তুমি আমার এই টাকা এবং সংসার দুটোই আলগে রাখবে। তুমি আমাকে এতটা বিশ্বাস করো, এতটা ভালোবাসো। তুমি আমাকে 20 লাখ টাকার দায়িত্ব দিলা। ভুল করলা স্বামী জান, তুমি ভুল করলা। এই টাকা নিয়ে আমি আমার রাজত্ব করব। ভাইয়া নাও। জানিস পাখি, প্রবাসে মরুভূমির তাপে যখন পুড়ে যেত বুকটা, তখন আমি তোর ভাবির মুখটা মনে করার চেষ্টা করতাম। আমি জানি ভাইয়া, তুমি আমাদের জন্য করে নিজের জীবনটাই শেষ করে দিলে প্রবাসে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো, রাগ করবে না তো? আরে না, ভাইয়া, ভাবি ইদানিং অনেক বদলে গেছে। সারাক্ষণ ফোনে জানি কার সাথে কথা বলে। কালকে রাতেও দেখলাম কার সাথে জানি চুপি চুপি কথা বলছিল। ভাই, ভাবির ফোনে হঠাৎ করে একটা মেসেজ দেখলাম। মেসেজে লেখা ছিল, টাকাগুলো হাতে পেলেই আমরা ঢাকায় চলে যাব। ভাইয়া, তুমি একটু সাবধানে থেকো। আর দূর পাগলি, তুই এটা না ভাবিস না। আমি প্রবাসে থাকাকালীন ওকে তেমন সময় দিতে পারিনি, আর তাই বলে সে আমার এত বড় ক্ষতি করবে, আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি বিশ্বাস করি না রে। যা, তুই এখন যা তো বোন, পড়তে বস, তুই এটা নিয়ে ভাবিস না। কি রে, আরে হানে, এখানে বসে আছিস? হ্যাঁ আমি তোর ওখানে যেতে চাইছিলাম দোস্ত। হ্যাঁ, আমার একটু কথাও আছে তোর সাথে, এই জন্যই আমি আরো যেতে চাইছিলাম। তুই আসছিস, ভালো হচ্ছে। আমরা এখন দুই দোস্ত মিলে একটা কথা বলি। বাহ। এখন কিভাবে যে আমি কথাটা বলবো তোকে আমি বুঝতে পারছি না। হায় হায়, আমার এই কথা কবি তুই হামতা হামতা করতেছস না? এমন কোন কথা আছে যে আমার কথা তুই জানিস না, তোর কথা আমি জানি না, আর আমার কাছে কথা কবি তুই হামতা হামতা করতেছস? কয় বালা? সব ঠিক আছে, কিন্তু আসলে আমি এখনো বুঝতে পারছি না কিভাবে বলা ওই উচিত। দেখ, আবার হামতা হামতা, আবার হামতা হামতা। তারপর আমার মনে হয় কোনো ভাই কোনো বোনকে নিয়ে এইভাবে বলেনি, যা আজ তোকে আমি বলবো। দোস্ত, তুই আমার কথা দে, আমি যা বলবো তুই কথা রাখবি। অবশ্যই রাখবো। তোর এমন কোন কথা আছে যে আমি রাখি নাই? তুই জানোস আমি পাখিকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তুই যদি কিছু না মনে করিস তাহলে তুই পাখিকে গ্রহণ কর, আমি খুব খুশি হব দোস্ত, আমি খুব কৃতজ্ঞ থাকবো।
আমি আমি আসলে কি করবো এটাই বুঝে উঠতে পারতেছি না। শোন, তুই যেমন পাখিরে মানে ভাই বলে না, নিজের সন্তানের মতো করে দেখছস না, আমিও কিন্তু ওরে ভাই মনে করে মানে আদর করছি, শাসন করছি, নিজের বোনের চোখে দেখছি। আর তুই যেহেতু এই কথাটা কইলি, আমি রাজি। খুব খুব খুশি হলাম দোস্ত, খুব খুশি। আরে ভাবি, তুমি এই অবেলায় কোথায় যাচ্ছ? আর এরকম তাড়াহুড়ো কেন করছো? আর এটা কিসের ব্যাগ? এটা কিছু না, তুমি বাসা যাও, তুমি বাসা আরে দাঁড়াও দাঁড়াও, এটা তো ভাইয়ের টাকার ব্যাগ। ভাইয়া এই ব্যাগ তো টাকা নিয়ে যাচ্ছিল। ভাইয়া, ভাইয়া, ভাবি পালালো। ভাইয়া তুমি কই? ভাইয়া, কই তুমি ভাইয়া? কি হয়েছে রে পাখি? ভাইয়া ভাবি পালিয়েছে। ভাবি তোমার টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। কি বলছিস তুই এগুলো? আমি আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, আমি পারিনি। আমাকে ধাক্কা দিয়ে ফেলে ভাবি পালিয়েছে। আমি তোমাকে বারবার করে বলেছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করোনি। এখন দেখো, আমার মনে হয় ওই যে ওই ছেলের নামটা কি কি নাম যেন দেখেছিলাম। আচ্ছা হ্যাঁ, ফোনে আমি দেখেছিলাম সবুজ, সবুজ লেখা ছিল। ওই 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 ছেলেটির মেসেজ আমি দেখেছিলাম। ভাবি মনে হয় সবুজ সবুজ নামে ওই ছেলেটার সাথে পালিয়েছে। ভাইয়া তুমি কিছু করো, তোমার তোমার জোর করা টাকা নিয়ে ভাইয়া ভাবি পালিয়েছে। ভাইয়া কিছু বলো। হানিফকে একটা কল দি, ও হয়তো কোনো খোঁজ খবর নিতে পারবে। তুমি দাঁড়াও, আমি হানিফকে ফোন করে আসতেছি। শোনো, দেশের অবস্থা ভালো না, এই ব্যাগটা তোমার কাছে রাখা নিরাপদ না। তুমি ব্যাগটা আমার কাছে দাও, আমি নিয়ে রাখি। দাও। আচ্ছা, আমার না খুব ক্ষুধা লাগছে। খুব ক্ষুধা লাগছে, এটা তো ভালো। সামনে একটা ভালো বিরিয়ানির দোকান আছে, তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো। আচ্ছা। তুমি আর কোথাও যাও না। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। আচ্ছা, ইস, কতক্ষণ হচ্ছে গেল, এতক্ষণ আসে না, হয়ে গেল। এই দিনটার জন্য, এই দিনটার জন্যই তুমি আমার বিশ্বাসকে খুন করেছিলে। আকাশ, তুমি আমাকে মাফ করে দাও। আকাশ, সবুজ একটা প্রতারক, ও আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। আকাশ, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। আকাশ, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। ছি ভাবি, ছি, তোমার লজ্জা করে না? কোন মুখে তুমি বাড়ি ফিরে যেতে চাও? যে ভাইয়া তোমার সুখের জন্য করে দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করেছে, আজকে তুমি তার পথের ফকির বানাইছো। বোন, বোন আমার, আমাকে মাফ করে দাও বোন। আমার তো সমাজে কোথাও জায়গা হবে না, আমাকে ফিরে নিয়ে চলো বোন। আমি কোথায় যাব বলো বোন, তুই কোথায় যাব? ভাইয়া ফোন। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, মানে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অফিসার। ভাইয়া সবুজকে ধরে ফেলেছে, সাথে 20 লক্ষ টাকা উদ্ধার করেছে ভাইয়া। টাকাটা ছিল আমার সৎ উপার্জনে, তাই হয়তো খোদা আমাকে ফিরে দিয়েছে। আর তুমি যে আমার সাথে ছলনা করেছিলে, ছলনা করে আমার মান ইজ্জত নিয়ে খেললে, সেটা কখনো ফিরে আসবে না। ক্ষণকের মোহে তুমি রাস্তায় রাস্তায় এখন কেঁদে বেড়াচ্ছ। না পেলে টাকা, না পেলে প্রেমিক, না পেলে তোমার ঘর,
আর এই আফসোস তোর সারা জীবন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন করতে হবে। আয়, আয়।